আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যদি এরকম বলি যে আমি তোমাকে খবর জানাই অথবা মা তার ছেলেকে আম খাওয়ান, সো এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা গত ক্লাসে কিছু সেন্টেন্স আমরা তৈরি করে শিখেছিলাম। সো নেক্সট ভিডিওতে আমি বলছিলাম যে আমরা নেক্সট ভিডিওতে পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। সেই ধারাবাহিকতায় আজকে আমরা পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। আর এই যে সেন্টেন্সটা, এই দুটি সেন্টেন্স কিন্তু আমরা নর্মাল ওয়েতে কিন্তু আমরা তৈরি করতে পারি না। যদি আমরা এরকম বলি যে আমি তোমাকে কি, যদি আমরা এরকম বলি যে আই কি, আই নো ইউ কি নিউজ, নিউজ, এই যে আই নো ইউ নিউজ কি, আমি জানি, আমি জানি তুমি নিউজ, এটা কি এইভাবে সম্ভব না। তাহলে আমাদের কি করতে হবে? পজিটিভ ভার্বের সাহায্য নিতে হবে। সো আমরা যদি এই সেন্টেন্সটাকেই আমরা যে এই যে জানানো, এই জানানো অর্থ কি? ইনফর্ম, ইনফর্ম অর্থ কি? জানানো। এখন আমরা যদি এই সেন্টেন্সকে আমরা এভাবে বলতে পারি যে আই ইনফর্ম, আই ইনফর্ম ইউ নিউজ, নিউজ, তাহলে কি আই ইনফর্ম ইউ নিউজ, আমি তোমাকে খবর জানাই। এখন যদি আমরা এই যে ইনফর্ম, এই ইনফর্ম হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব মানে কি? পজিটিভ ভার্ব হচ্ছে যখন তুমি কোনো কাজ তুমি নিজে না করে অন্যকে দিয়ে করাও, তখন এই ধরনের ভার্ব বা এই ধরনের সেন্টেন্সকে আমরা পজিটিভ ভার্ব দ্বারা তৈরি করতে পারি। আদারওয়াইজ কিন্তু আমরা তৈরি করতে পারি না। এই যে ইনফর্ম, এই ওয়ার্ডটা হচ্ছে পজিটিভ ভার্ব। মানে কি? যে আমি তোমাকে খবর জানাই, আমি জানাই, তুমি নিজে জানো না, আমি তোমাকে জানাই, মানে কি তোমার কাজটা আমি করে দিচ্ছি। তারপরে আমরা যদি এই সেন্টেন্সটা একটু দেখি যে মা তার ছেলেকে কি আম খাওয়ান, তাহলে কি হচ্ছে? যে মা তার ছেলেকে আম খাওয়ান, মা কি আম খাচ্ছে? না, মা তার ছেলেকে আম খাওয়াচ্ছেন। তাহলে কাজটা কার হচ্ছে? ছেলের, কিন্তু কাজটা করছে কে? মা করতেছে। তাহলে এই যে এ ধরনের সেন্টেন্স কিন্তু আমরা নর্মাল ওয়েতে কি লিখতে পারি না বা তৈরি করতে পারি না। এ ধরনের সেন্টেন্স তৈরি করতে আমাদের কি পজিটিভ ভার্বের সাহায্য নিতে হয়। এই যে খাওয়ানো, এই যে খাওয়ানো বা খাওয়ান, এই যে খাওয়ানো, হ্যাঁ, এই যে খাওয়ানো, এই যে ওয়ার্ড, এটা ইংলিশ কি? এটা ইংলিশ হচ্ছে যে ফিড, ফিড অর্থ খাওয়ানো, আর ইট অর্থ কি? খাওয়া। তো আমি যদি এরকম বলি যে মাদার ইট ম্যাঙ্গো, তাহলে কি দাঁড়াচ্ছে? যে মা আম খান, হ্যাঁ, মা আম খান। তাহলে আমাদের সেন্টেন্সটা কি তৈরি হচ্ছে? না। তাহলে আমাদের সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্স তৈরি করতে কি করতে হবে? যে আমাদের পজিটিভ ভার্বের সাহায্য নিতে হবে। এই যে আমাদের পজিটিভ ভার্ব যেগুলো রয়েছে, এগুলোর সাহায্য আমাদের অবশ্যই নিতে হবে। সো আমরা যদি এই সেন্টেন্সকে একটু ট্রান্সলেট করার চেষ্টা করি, তাহলে কিভাবে আমরা এই সেন্টেন্সটা তৈরি করব? এইভাবে যে মাদার, মাদার কি, মাদার feed mango her child, her child, তাহলে কি দাঁড়াচ্ছে? যে মাদার ফিড ম্যাঙ্গো হার চাইল্ড, মা তার ছেলেকে আম খাওয়ান। ওকে, সো এই যে ফিড, এই ফিডটা কি? পজিটিভ ভার্ব। ওকে, সো এখন আমি কি করতেছি? তোমাদেরকে পজিটিভ ভার্বের যে ক্লাসটা নিতেছি, অথবা তোমাদেরকে কি পজিটিভ ভার্ব আমি শিখাইতেছি। এই যে আমি শিখাইতেছি, আমি কি নিজে শিখতেছি? না, আমি তোমাকে শিখাচ্ছি। এই যে টিচ, এটাও পজিটিভ ভার্ব। সো আমি যদি এরকম বলি যে আমি তোমাকে কি পজিটিভ ভার্ব শিখাচ্ছি, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? যে আই কি টিচ, টিচ ইউ কি পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব মানে কি? আমি তোমাকে পজিটিভ ভার্ব কি শিখাইতেছি। সো এই যে টিচ, এটা হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। তাহলে এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা পজিটিভ ভার্ব ছাড়া কি আমরা তৈরি করতে পারি না। সো আমরা এই ধরনের সেন্টেন্স তৈরি করতে হলে কি আমাদের অবশ্যই পজিটিভ ভার্বের সাহায্য নিতে হয়। সো এই যে পজিটিভ ভার্বগুলো, আমি সরাসরি কিছু পজিটিভ ভার্ব তোমাদের সামনে তুলে ধরলাম। সো এই পজিটিভ ভার্বগুলো 10 থেকে 15টা আমাদের গ্রামারে রয়েছে। সো এইগুলো কিন্তু আমাদের জন্য যথেষ্ট না। সো এই যে পজিটিভ ভার্ব, আমরা আজকে 5টি ভার্ব দেখব, যে ভার্বগুলো দিয়ে আমরা লক্ষ লক্ষ পজিটিভ ভার্ব তৈরি করতে পারি। ওকে,
সো লেট গেট স্টার্টেড আমাদের যে মেইন পার্ট। সো বন্ধুরা, তোমরা জানো যে আজকের ভিডিওতে আমরা পজিটিভ ভার্ব সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। অবশ্যই ভিডিওটি কি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি নতুন কেউ হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ক্লাসটা কন্টিনিউ করবে। আমাদের যত ক্লাস রয়েছে সবগুলো তোমরা অবশ্যই কন্টিনিউ করবে, তাহলে অবশ্যই এই প্ল্যাটফর্ম থেকে ইনশাল্লাহ তুমি ইংরেজি শিখতে পারবে। ওকে, সো এখন যদি আমরা বলি যে আমরা বলছি যে 5টি ওয়ার্ড দ্বারা কি আমরা পজিটিভ ভার্ব তৈরি করব। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে যে মেক। এই যে মেক, তারপরে হচ্ছে কি গেট, হ্যাঁ, তারপরে হচ্ছে কি মেক গেট, তারপরে হচ্ছে লেট, তারপরে হচ্ছে কি হ্যাভ, আর হচ্ছে হেল্প। এই যে 5টি ওয়ার্ড রয়েছে আমাদের, এই ওয়ার্ডকে আমরা অনেক সময় পজিটিভ ভার্ব বলি, কিন্তু এগুলো কিন্তু পজিটিভ ভার্ব না। এগুলো দিয়ে আমরা কিন্তু পজিটিভ ভার্ব তৈরি করতে পারি। সো এগুলো দিয়ে আমরা কিভাবে পজিটিভ ভার্ব তৈরি করতে পারি, একেবারেই সিম্পল। এই যে মেক, এই মেক হচ্ছে একটা ভার্ব যেটার মাধ্যমে আমরা পজিটিভ ভার্ব তৈরি করতে পারি। যদি আমরা এরকম বলি যে মেক প্লাস কি ইট, এই যে মেক প্লাস ইট, এটা হচ্ছে পজিটিভ ভার্ব। এই দুটো মিলে একটি পজিটিভ ভার্ব, পজিটিভ। এখন যদি আমরা আবার এরকম বলি যে মেক, হ্যাঁ, মেক, তারপরে কি স্লিপ, স্লিপ, এটা কি পজিটিভ ভার্ব। তাহলে এই মেক আর হচ্ছে স্লিপ, এই দুটো মিলে কি আমাদের একটি পজিটিভ ভার্ব তৈরি হচ্ছে। তাহলে কি আমাদের কিন্তু এই যে, এখন যদি আমরা গেট লিখি, গেট, ওকে, গেট প্লাস কি কুক, এই যে গেট প্লাস কুক, এই গেট প্লাস কুক, এই দুটি মিলে কিন্তু কি আমাদের একটি পজিটিভ ভার্ব তৈরি হচ্ছে। তাহলে কি আমাদের এইভাবে কিন্তু আমরা এই যে 5টি আমাদের ওয়ার্ড রয়েছে, এই 5টি ওয়ার্ড দ্বারা আমরা হাজার হাজার পজিটিভ ভার্ব আমরা তৈরি করতে পারি। আমাদের যত ভার্ব রয়েছে এর আগে শুধু এই যে মেক, গেট, লেট, হ্যাভ, হেল্প, এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কি করতে পারি, খুব ইজিলি তৈরি করতে পারি। সো এখন আমরা দেখব যে শুরুতে আমরা কি মেক দ্বারা কিভাবে আমরা একটু মেক দেখার চেষ্টা করি যে মেক আমরা কিভাবে, এই মেক দিয়ে আমরা কিভাবে কি করব এটা একটু দেখবো আমরা। যে মেক, হ্যাঁ, এই যে মেক, এই মেক ওয়ার্ডটা হচ্ছে এরকম যে এই মেক দ্বারা আমরা এরকম অর্থবোধক সেন্টেন্স আমরা তৈরি করতে পারি, যেরকম অর্থ হচ্ছে যে আমি কাউকে বাধ্য করতেছি একটা কাজ করতে। খুব জোর দিয়ে যদি আমরা কোনো কাজ করতে বাধ্য করি তখন কিন্তু আমাদের এই মেকের ব্যবহার করতে হয়। সো আমরা যদি তাহলে কি বলতে পারি যে জোর দিয়ে যদি কোনো কাজ করাতে হয়, জোর আনা, যে জোর দিয়ে কোনো কাজ যদি করাতে হয় তখন কিন্তু আমরা কি এই মেকের ব্যবহার করতে পারি, জোর দিয়ে। বা এরকমটা যে আমাদের যদি কেউ, আমাদের অধীনস্থ কর্মকর্তা যারা আছে, আমরা চাকর বলি, যে চাকর, যে আমি কোনো কিছু তাকে বললে সে ওই কাজটা করতে বাধ্য, এরকম যদি আমরা কোনো কিছু কাজ করাই তখন কিন্তু আমরা মেকের ব্যবহার করতে হয়। সো আমরা যদি এরকম বলি যে আমরা দুটি উদাহরণ আমরা দেখতে পারি যে আই মেক, হ্যাঁ, আই মেক হিম কি বলতে পারি, আই মেক হিম কুক, কি আমি মেক হার দেই। তাহলে বুঝতে আমাদের অনেকটা সুবিধা হবে যে আমাদের বাসায় যে কাজের যে বুয়া থাকে, সো আমরা তাকে কি এই যে রান্না করতে কি বাধ্য করি, সে এটা করতে বাধ্য, এরকমটা। তাহলে কি আই মেক হার কুক, আমি তাকে রান্না করতে কি বাধ্য করি, বা আমি তাকে দিয়ে রান্না করাই। তাহলে এই যে সেন্টেন্সটা তাহলে এটা কি হচ্ছে, এই যে মেক আর হচ্ছে কুক, এই যে দুটো মিলে কি হচ্ছে আমাদের একটা পজিটিভ ভার্ব তৈরি হচ্ছে। এই যে পজিটিভ ভার্ব, এই যে পজিটিভ ভার্ব তৈরি হচ্ছে, তাহলে এই যে আই মেক হার কুক, আমি তাকে দিয়ে রান্না করাই। তাহলে কি এই মেক আর কুক মিলে কি আমাদের পজিটিভ ভার্ব। এখন যদি আমি বলি যে হি মেক মি কি, হি মেক মি ক্লিন হার হিম হাউস, হি মেক মি ক্লিন
হিম হাউস, সে আমাকে দিয়ে তার বাড়ি পরিষ্কার করায়, সে আমাকে দিয়ে তার বাড়ি পরিষ্কার করায়। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কিন্তু আমরা এই যে মেক আর এই যে ক্লিন, এই যে দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ড মিলে কি আমাদের পজিটিভ ভার্ব তৈরি হচ্ছে। তার মানে কি এই যে মেক দ্বারা কি সে আমাকে জোরপূর্বক, মানে কি আমি তার এই কাজ করতে বাধ্য, এরকম অর্থবোধক সেন্টেন্স আমরা কিন্তু এই মেক দিয়ে তৈরি করতে পারি। সো আশা করি এই মেক দিয়ে তোমরা অবশ্যই সেন্টেন্স তৈরি করতে পারবে। তাহলে আমাদের সেন্টেন্স প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে এই যে সাবজেক্ট, তারপরে হচ্ছে এই যে মেক, তারপর হচ্ছে সামওয়ান, কোনো ব্যক্তি হবে, তারপরে কি সামওয়ানের পরে কি এই যে ভার্বের বি1, তারপরে হচ্ছে এক্সটেনশন যা আছে আমরা তাই দিতে পারবো। ওকে, এখানে সামওয়ান ব্যক্তি অথবা বস্তু, আমরা এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা এই প্যাটার্নের মাধ্যমে তৈরি করতে পারি। সো বন্ধুরা, এখন আমরা দেখব যে আমরা যদি গেটের ব্যবহার করতে চাই, গেট কি সেম। এখন আমরা একটু গেট দেখার চেষ্টা করব যে গেট দিয়ে আমরা কীভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। যে আমরা গেট দিয়ে এখন আমরা সেন্টেন্স তৈরি করব, যে গেট দিয়ে আমরা যে সেন্টেন্সগুলো তৈরি করব এটি আমরা কিভাবে তৈরি করতে পারি। যে এখন যদি আমরা এরকম বলি যে গেট, এই যে গেট, এই গেট, এই যে গেট, হ্যাঁ এই যে গেট, এই গেট কিন্তু আমাদের গেট হচ্ছে এরকম অর্থবোধক সেন্টেন্স আমরা তৈরি করতে পারি যেখানে একটু কম জোর দিয়ে কোনো কাজ করানো হয়, যে তাকে নর্মাল ওয়েতে, একেবারে নর্মাল না, একটু কম জোর দিয়ে কোনো কাজ করানো এরকম। আর ওইটা তো ছিল মেক, কি ছিল ওইটা একেবারেই বাধ্য, মানে করতে বাধ্য এরকম। কিন্তু এখানে করতে বাধ্য না, একটু কম জোর দিয়ে, একটু বুঝিয়ে কাউকে দিয়ে কাজ করানোকে আমরা এই জাতীয় সেন্টেন্স কিন্তু গেট দিয়ে, তাহলে কি কম জোর দিয়ে, হ্যাঁ কম জোর দিয়ে আমরা যদি কোনো সেন্টেন্স বা কোনো বাক্য বা কোনো কাজ করাই, আর কি কম জোর দিয়ে কোনো কাজ করাই কাউকে দিয়ে, তখন আমরা গেটের ব্যবহার করতে পারি। এখন আমি যদি এরকম বলি যে আই গেট হিম, কি হবে? আই গেট হিম টু লাফ। তো আমরা যদি এই যে সেন্টেন্সটা যে আই গেট হিম, সো বন্ধুরা এই যে দেখো, আমি তোমাদের জন্য এই যে আমার যে নোটে আমি অলরেডি তোমাদের জন্য এই যে প্যাটার্নটা আমি খুব সুন্দর করে সাজিয়েছি। সো এখান থেকে আমি আস্তে আস্তে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। সো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করি এই ক্লাসটা তোমরা বুঝতে পারবে এবং এই ক্লাসের পর তুমি অনেক সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারবে। ওকে, সো এই যে আই গেট হিম টু লাফ, মানে কি আমি তাকে দিয়ে হাসাই, এই যে টু লাফ কেন বন্ধুরা? কারণ তোমরা জানো যে গেটের পরে কিন্তু সবসময় ভার্বের বি3 হয়, কিন্তু আমরা দুইটি নিয়মে এই সেন্টেন্সগুলো তৈরি করতে পারি। একটা হচ্ছে গেটের পরে যদি আমরা সরাসরি ভার্ব বসে তাহলে ভার্বের বি3 দিতে হবে, আর না হলে কি ইনফিনিটিভ করে আমরা কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারি। তার আগে একটা টু দিলে কি আমাদের সেন্টেন্সটা তৈরি হয়ে যাবে। এখন যদি আমরা পরের সেন্টেন্সটা লিখি যে আই গেট রানা টু লুট, মানে কি লন্ঠন করা, মানে কি এরকম যদি আমরা বুঝাই লিখি যে আই গেট রানা, হ্যাঁ রানা টু লুট মানে কি লুণ্ঠন করা বা চিন্তাই করা, এরকমটা বোঝায় যে আমি রানাকে দিয়ে কি করাই, চিন্তাই করাই। কোনো কিছু কি চিন্তাই করাকে কি বলে, হাইজ্যাক বলে, লুট বলে। লুট মানে কি লুণ্ঠন করা। ওকে, সো আমরা এই যে সেন্টেন্সটা কিন্তু খুব সহজে আমরা তৈরি করতে পারি। সো আই গেট রানা টু লুট, আমি তাকে দিয়ে কি করাই, আমি রানাকে দিয়ে লুট করাই। এখন আমরা যদি, সো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যে এই যে সেন্টেন্সটা কি আমরা গেট দ্বারা করতে পারি, যে আমি তাকে দিয়ে লুট করাই, অনেক সময় নাও করাই, এরকম কম জোর দিয়ে যেটা বলা হয়। এখন আমরা দেখব যে আমাদের যে পরবর্তী যে হ্যাভটা আমরা একটু দেখার চেষ্টা করি। সো হ্যাভ সেন্টেন্সটা আমরা এই যে হ্যাভ ওয়ার্ডটা, এটা দিয়ে আমরা কীভাবে পজিটিভ ভার্ব তৈরি করব। সো আমরা যদি হ্যাভ আমরা দেখি যে এই যে হ্যাভ ভার্ব দিয়ে আমরা একেবারেই জোর না দিয়ে, মানে একেবারে নর্মাল ওয়েতে যদি আমরা কাউকে দিয়ে কোনো কাজ করাই, একেবারে নর্মাল ওয়ে, হ্যাঁ
সাধারণভাবে যদি আমরা কোনো কাউকে দিয়ে কাজ করাই, নিজে না করে অন্যকে দিয়ে করাই, তখন কিন্তু আমরা এই হ্যাভের ব্যবহার কিন্তু আমরা করতে পারি। ওকে, সো আমরা যদি হ্যাভ দিয়ে কিছু সেন্টেন্স আমরা দেখি যে রানা হ্যাজ মি গসিপ। এখন যদি এই যে সেন্টেন্সটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে রানা হ্যাজ, হ্যাঁ, রানা হ্যাজ মি কি গসিপ, গসিপ মানে কি, গসিপ মানে কি গল্প করা। তো রানা কি আমাকে দিয়ে কি গল্প করায়, রানা আমাকে দিয়ে গল্প করায়। ওকে, সো এই যে হ্যাজ আর গসিপ এই দুইটা কি, এই দুইটা মিলে কিন্তু আমাদের একটা পজিটিভ ভার্ব তৈরি হয়ে গেছে। সো এই যে সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সগুলো কিন্তু আমরা সরাসরি তৈরি করতে পারি না। সরাসরি যদি আমি গসিপ দিয়ে দিই যে রানা কি গসিপ, কি রানা গসিপ মানে কি রানা গল্প করে, তাহলে কি এটা কি নিজে করতেছে। এখন যদি আমি এরকম বলি যে আই হ্যাভ রানা গসিপ, আই হ্যাভ রানা গসিপ মানে কি আমি রানাকে দিয়ে গল্প করাই, আমি কাজটা কি নিজে করি না, রানাকে দিয়ে করাই। সো এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা এই যে হ্যাভ আর কি গসিপ এটা মিলে কি হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব তৈরি হচ্ছে। সো এই যে পজিটিভ ভার্ব, এই পজিটিভ ভার্ব ছাড়া কিন্তু আমরা এই ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি না। সো আমরা আজকে এই হ্যাভ পর্যন্তই দেখলাম বন্ধুরা। পরবর্তী ক্লাসে আমরা নেক্সট যে দুটি ভার্ব পজিটিভ ভার্ব রয়েছে অবশ্যই সেটি নিয়ে আলোচনা করব। সো যদি ভিডিওটি দেখে কিছু শিখতে পারো অবশ্যই লাইক কমেন্ট করবে এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।